हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आमार चैनल कमेंट बक्से अनेक एप्लिकेंट एवं इनकाममेंट प्रश्न करछेन जे मास्टारमशाई आमार तो मैलिगनेंट डिजिज आछे किंबा हार्ट डिजिज आछे किंबा आमार रेनाल फेलियर आछे, आमार थैलासेमिया बीटा थैलासेमिया, आमार रिप्लेसमेंट अफ अर्गेन होयेछे, आमी फिजिक्याली हैंडिक्याप्ड 40% ऊपरे आछि, ता सत्त्वेও आमार অ্যাপ্লিকেশন ব্যাক করা হচ্ছে কেন? আমি প্রেফার্ড ক্যাটাগরি হিসেবে চিহ্নিত হয়েও আমাকে ব্যাক করছে কেন? তো এই ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন। আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলোকে আপনারা অবশ্যই আমি যেটা বলতে সেটাকে একটা খাতাতে নোট করে নেন। দেখুন, আমি এর আগে অনেকবার বলেছি শুধুমাত্র হার্ট ডিজিজ কিংবা হার্ট ভালভ ডিজিজ, ম্যালিগন্যান্ট ডিজিজ, রেনাল ডিজিজ, থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গান কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড 40% উপরে হলেই কিন্তু আপনি প্রেফার্ড ক্যাটাগরি নন। প্রেফার ক্যাটাগরি আপনি তখনই হবেন যখন আপনার প্রেসক্রাইবড রেজিস্টার্ড ডক্টর তার মানে আপনার জন্য যে তার মেডিকেল সার্টিফিকেট সেখানে এই ওয়ার্ডটি লিখবেন বা এই সেন্টেন্সটি লিখবেন যে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, অর্থাৎ খুব মারাত্মক সমস্যা স্কুল যেতে বা স্কুল অ্যাটেন্ড করার জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছে, এই কথাগুলি যদি না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি প্রেফার ক্যাটাগরি হিসেবে চিহ্নিত হবেন না এবং ডিআই সাহেব বা এসআই সাহেব বা ডিপিএসসি সাহেব আপনাকে অবশ্যই ব্যাক করতে বাধ্য, কিংবা এখান থেকে উতরে গেলেও আপনি এসএসসি লেভেল থেকে ব্যাক হয়ে যাবেন। তার কারণটা হচ্ছে আপনি স্কুল যেতে পারছেন না এমন সমস্যা, তবেই তো আপনি প্রেফার্ড ক্যাটাগরি। কিন্তু যদি এই কথাগুলি না থাকে তাহলে কিন্তু আপনি হয়ে গেলেন এনি আদার গ্রাউন্ডে। তাই যিনারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি কিংবা যিনাদেরকে ব্যাক করা হয়েছে তিনাদের অবিলম্বে কাজ হবে যে মেডিকেল সার্টিফিকেটটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার নিচের দিকে অবশ্যই মেনশন করে দেওয়া পরিষ্কার করে যে দিস পেশেন্ট ইজ ফিলিং বা ইজ কজিং সিরিয়াস প্রবলেমস ইন অ্যাটেন্ডিং দি স্কুল। না হলে কিন্তু কখনোই আপনি প্রেফার ক্যাটাগরি হিসেবে চিহ্নিত হবেন না। আর প্রেফার ক্যাটাগরি হিসেবে না হলে, স্পেশাল ক্যাটাগরি হিসেবে না হলে, প্রায়োরিটি রিজনে না হলে, মেডিকেল গ্রাউন্ডে প্রেফার্ড না হলে কখনোই আপনি স্পেশালি বেরোতে পারবেন না। তো তাহলে এই কথাগুলি অবশ্যই মাথায় রাখুন এরপরে মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করার সময়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বদা বদ্ধপরিকর। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার চ্যানেলে প্রশ্ন করুন। আমি প্রতিদিন বিকেল 4:09 আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করি গভর্নমেন্ট অর্ডার এবং সার্কুলার থেকে। আজ এই পর্যন্ত। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।